হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা জাপানের একটা ম্যানেজমেন্ট প্রোগ্রাম সম্পর্কে জানবো। স্পেশালি এটা হচ্ছে এমন একটা প্রোগ্রাম যেটা আপনার হায়ার স্টাডির জন্য কোনো স্কলারশিপ না। তবে এখানে আপনার প্রফেশনাল ডেভেলপমেন্ট, নেটওয়ার্কিং এবং অনেক কিছু শেখার সুবিধা হবে। এবং আজকের এই স্কলারশিপ অপরচুনিটিটা বা এই অপরচুনিটিটা আনার একমাত্র কারণ হচ্ছে এখানে আপনার হিউজ পরিমাণ বেনিফিট আছে। আপনাকে কোনো টাকা-পয়সা খরচ করতে হচ্ছে না, না অ্যাপ্লিকেশনের জন্য, না জাপানে যাওয়া এবং আসার বিমানের খরচের জন্য, এবং সেখানে থাকা খাওয়ার কোনো কিছুর জন্য আপনাকে কোনো খরচ করতে হচ্ছে না, সম্পূর্ণ ফ্রি। ওকে, তাহলে চলুন আর বেশি কথা বাড়াবো না, চলে যাব একদম মূল ভিডিওতে। তো কিছু আমরা ওভারভিউ জানি। তো এখানে অর্গানাইজার আসলে কি, এখানে বলছে ফার্স্ট রিটেইলিং, যেটা হচ্ছে ইউনিক্লোর একটা শাখা বলা চলে। তো ইউনিক্লো হচ্ছে জাপানের বা আমরা যদি ওয়ার্ল্ডের মধ্যে চিন্তা করি অন্যতম সেরা একটা ব্র্যান্ড। তো এরা হচ্ছে প্রফেশনাল মানে বিজনেস দিক দিয়ে হচ্ছে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করে বা শেখানোর চেষ্টা করবে। এবং এটা হচ্ছে আপনার মাত্র 6 দিনের বা 1 সপ্তাহের একটা ইন্টেন্সিভ প্রোগ্রাম, যেখানে আপনার লার্নিং থাকবে এবং রিয়েল বিজনেস এক্সপোজার করতে পারবেন। আপনার গ্লোবাল সব স্টুডেন্টদেরকে নিয়ে এখানে হচ্ছে এটা করা হয়ে থাকে। এখানে কোর অ্যাক্টিভিটির মধ্যে রয়েছে বিভিন্ন সেশন থাকবে, এখানে স্টোর ভিজিট থাকবে, রিসার্চ, প্রেজেন্টেশন থাকবে এবং বিভিন্ন অ্যাক্টিভিটিস করানো হবে, যেটার মাধ্যমে আপনার প্রফেশনাল ডেভেলপমেন্ট হবে এবং আপনি অনেক কিছু শিখতে পারবেন। এবার আসি এখানে আবেদনের যোগ্যতা কী? সেরকম কোনো আবেদনের যোগ্যতা নাই। জাস্ট কিছু বেসিক জিনিস থাকলে আপনি এখানে এপ্লাই করতে পারবেন। আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট সবাই এখানে এপ্লাই করতে পারেন, যারা পড়াশোনার মধ্যে আছেন, মানে যারা অলরেডি কারেন্টলি রানিং স্টুডেন্ট। এবং এখানে হচ্ছে ভাষার ক্ষেত্রে বলা হচ্ছে ইংরেজি। যদিও এখানে বলে দেওয়া হয় না আপনার আইএলটিএস বা টোফেল লাগবে কি না, তবে ইংরেজিতে প্রফিসিয়েন্সি থাকলে আপনি এখানে এপ্লাই করতে পারবেন। এবং আপনার মধ্যে লিডারশিপ পোটেনশিয়াল, টিমওয়ার্ক স্কিলস, কমফোর্টেবল মাল্টিকালচারাল এনভায়রনমেন্ট এগুলো থাকতে হবে। তো এগুলো আসলে আপনি কেমনে দেখাবেন, এটা হচ্ছে একটা বিষয়, তাই না? এগুলো যদি আপনি ইউনিভার্সিটি লাইফে কোনো ক্লাবে অর্গানাইজেশনের সাথে যুক্ত থাকেন, অথবা আপনি কোনো একটা দিকে দক্ষ, সেগুলো আপনি এখানে দেখাইতে পারেন। আপনার সিভির মধ্যে মূলত এগুলো খুব সুন্দর করে আপনাকে সাজিয়ে দেখাইতে হবে যে আপনি এগুলো ক্ষেত্রে দক্ষ, এবং আপনি যদি অপরচুনিটিটা পান তাহলে আপনার জন্য হচ্ছে নিজেকে আরও এক্সপ্লোর করতে আরও সুবিধা হবে। ওকে, এবং আপনাকে অবশ্যই অ্যাভেলেবল হতে হবে জাপানে এই ৭ দিনের প্রোগ্রামের জন্য। এবার আসি কী ডকুমেন্টস প্রয়োজন হবে। একটা কমপ্লিট সিভি বা রিজুমি প্রয়োজন হবে, যার মধ্যে আপনার প্রফেশনাল অ্যান্ড পার্সোনাল একাডেমিক ইনফরমেশনগুলো থাকবে। প্রফেশনাল বলতে এখানে এর এক্সপেক্টও করবেন না যে একজন আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টের কাছ থেকে হিউজ পরিমাণ হচ্ছে তার প্রফেশনাল এক্সপিরিয়েন্স। আপনার যতটুকু আছে ততটুকু আপনি এখানে দেখাতে পারবেন। একটা ভ্যালিড পাসপোর্ট প্রয়োজন হবে, একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেটগুলো প্রয়োজন হবে, এবং আপনি যে এনরোলমেন্ট অবস্থায় আছেন আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট, রানিং স্টুডেন্ট, এটা একটা প্রুফ লাগবে। এবং ইংরেজি প্রফিসিয়েন্সি এটা প্রুফ প্রয়োজন হইতে পারে ইফ রিকোয়েস্ট করে তারা। তবে আমি আগেই বলছি, এখানে আপনার আইএলটিএস বা টোফেল এটা ম্যান্ডেটরি না। তবে যাদের নাই, যাদের আছে, এখানে একটা ডিফারেন্স ক্রিয়েট হবে। একজন যদি বলে যে আমি ইংরেজিতে প্রফিসিয়েন্ট, হ্যাঁ? আর আপনি যদি ডকুমেন্ট দেখায় যে আমার আইএলটিএস এত স্কোর আছে, তাহলে দুজনের মধ্যে একটা পার্থক্য অবশ্যই হবে, এবং যার আইএলটিএস স্কোর আছে তিনি অবশ্যই এগিয়ে থাকবেন, এটা বলা চলে। এবং সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে আপনি সার্টিফিকেট, অ্যাওয়ার্ডস, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যে করেছেন তার প্রুফ দেখাতে পারেন, বা আপনি কোনো কোর্স বা সেমিনারে অংশগ্রহণ করেছেন সেগুলো আপনি এখানে দেখাতে পারেন। এগুলো কিন্তু এখানে ভালোই ভ্যালু অ্যাড করবে, কারণ এখানে আপনার জব এক্সপিরিয়েন্স বা হচ্ছে অন্য কোনো এক্সপিরিয়েন্স দেখানো অতটা স্কোপ নাই। একটা ভালো আইএলটিএস স্কোর স্কলারশিপ পেতে আপনাকে অন্যদের তুলনায় অনেক এগিয়ে রাখবে। আমাদের কমপ্লিট আইএলটিএস কোর্সে আপনারা গ্রামার ও মক টেস্ট সহ পরিপূর্ণ আইএলটিএস প্রিপারেশন নিতে পারবেন। কোর্সে অ্যাডমিশনের জন্য আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিন। এবার আসি মূলত এখানে আবেদনের হচ্ছে সুবিধা কি? আমি আগে অনেক সুবিধার কথা বলে ফেলছি। আপনার দেশ থেকে জাপানে যাওয়া এবং আসার যে বিমানের টিকিটের খরচ, এগুলো কভার করা হবে, এবং আপনাকে হচ্ছে ৬ দিন বা ৭ দিন হোটেলে থাকা, খাওয়ার ব্যবস্থা করা হবে। আপনাকে হচ্ছে একটা ইন্স্যুরেন্সের মধ্যে রাখা হবে। যেকোনো বিষয়ে ক্ষতিপূরণ তারা দেবে। ভিসা সাপোর্ট, ডকুমেন্টেশন এবং প্রসেসিং এর ক্ষেত্রে তারা হেল্প করবে। মানে একটু ফাস্টলি এগুলো হবে। এবং প্রোগ্রাম ফি, পার্টিসিপেশন, আরও অন্যান্য যত যাতায়াত খরচমূলক আছে সেগুলো হচ্ছে এখানে কভার করা হবে। তবে এখানে আপনি হচ্ছে এক্সট্রা কোনো মানি পাচ্ছেন না বা অর্থ পাচ্ছেন না। যেগুলো মনে করেন যে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট পাচ্ছেন যেটা শেষ করার পরে। এরকম কিচ্ছু পাবেন না। জাস্ট যেটা পাবেন সেটা হচ্ছে লার্নিং, নেটওয়ার্কিং, এটাই। তো এগুলো যদি আগ্রহী হন তাহলে আপনি এখানে এপ্লাই করতে পারেন। আমি এটা রিকমেন্ড করব আপনাকে।
এবং অ্যাপ্লিকেশনটা কেমন আপনাকে অনলাইন এপ্লাই করতে হবে। অনলাইন অ্যাসেসমেন্ট আছে এখানে আপনাকে অনলাইন অ্যাসেসমেন্ট সম্পন্ন করার পরে এবং আপনার ডকুমেন্টস, সিভি এগুলো সবকিছু দেখার পর তারা আপনাকে হচ্ছে ইন্টারভিউর জন্য কল করবে। ওকে? তবে অ্যাপ্লাই আগে অবশ্যই এলিজিবিলিটিটা ভালো করে দেখবেন, ডকুমেন্টসগুলো সব ঠিকঠাক আছে কিনা সেগুলো দেখবেন এবং অ্যাপ্লিকেশন সম্পর্কে আরও বিস্তারিত তথ্যের জন্য এবং অ্যাপ্লিকেশনের যে অফিসিয়াল লিঙ্ক এইটা জানার জন্য আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সের ১ম এ যে লিঙ্কটা পাবেন সেখানে আপনারা A to Z ডিটেইলস জানতে পারবেন। এবং এখানে কিছু ইম্পর্টেন্ট ডেডলাইন দেওয়া আছে। এখানে বলছে অ্যাপ্লিকেশন চলবে হচ্ছে ফেব্রুয়ারি ২০ তারিখ পর্যন্ত ২০২৬ সালে, মানে খুব অল্প কিছুদিন হয়তো আপনার হাতে সময় আছে এবং প্রোগ্রামটা হবে হচ্ছে জুলাই ২৬ থেকে জুলাই ৩১ এবং হচ্ছে রেজাল্ট পাবলিশ হবে মের ৩০ তারিখে এবং ট্রাভেল বাফার হচ্ছে প্ল্যান অন ডে বিফোর অন ডে, মানে এটা ৬ দিনের তো ১ দিন আগে এবং ৬ দিন পরে ৭ দিনের দিন হবে আর কি। এছাড়া এখানে অনলাইন ওরিয়েন্টেশন সেশনও হতে পারে জুনের শেষে, মানে যারা এখানে সিলেক্টেড হবেন। এখানে কিছু টিপস দেওয়া আছে। টিপসের মধ্যে লিডারশিপ রোল, ক্লাব প্রজেক্ট, কমিউনিটি ওয়ার্ক, টিম লিড এক্সপিরিয়েন্স থাকলে এগুলো দেখাবেন খুব ভালো করে। আসলে গ্লোবাল মাইন্ডসেট, ক্রস কালচারাল টিম ওয়ার্ক, ইন্টারন্যাশনাল এক্সপোজার, ল্যাঙ্গুয়েজ, গ্লোবাল বিজনেস ইন্টারেস্ট এগুলো থাকলে অনেক ভালো হবে এবং আপনার মোটিভেশন জন্য এই টাইপের সাথে চাই। কোনো একটা ব্র্যান্ডিংয়ের সাথে, বিজনেসের সাথে বা প্রফেশনাল যে এক্সপিরিয়েন্স, প্রফেশনাল যে ডেভেলপমেন্ট এগুলোর সাথে যদি যাই এবং ইন্টারভিউর জন্য আপনার হচ্ছে লিডারশিপ, বিহেভিয়ারাল কোয়েশ্চেন্স, রিটেল ট্রেন্ড, কাস্টমার এক্সপিরিয়েন্স এগুলোর উপর যদি আপনি একটু হচ্ছে জ্ঞান রাখেন বা এগুলো নিয়ে একটু প্রিপারেশন নিয়ে যান তাহলে আপনার ইন্টারভিউতে আশা করি ইজিলি টিকে যেতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।